তেল যদি থাকে তো কোটার সিস্টেম কেন হলো? অসঙ্গতিটা আসলেই গভর্নমেন্টের যে বাড়তি কথা বলা, যে তেল আছে, তেল যদি থাকে তো কোটার সিস্টেম কেন হলো? যদি তেল থাকে তাহলে কোটার সিস্টেম কেন হবে? আমার কথা হচ্ছে, যখন তেলের অভাব নাই, ওনারা বলছেন আমরা তেল পাচ্ছি না কেন? আমাদের এই তেলের জন্য, তেলের অভাবের জন্য আমার এইখান থেকে একদম পলাশী পর্যন্ত লাইন হয়, আমরা তেল দিতে পারি না। এটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি হয় এবং অনেকে এইভাবে ক্লেম করে যে আপনারা বাইরে বিক্রি করে ফেলেন, নাহলে যায় কোথায় তেলটা, যায় কোথায়? অথচ আমরা, আমাদের মাত্র দিয়েছে 7 দিন পরে মাত্র অকটেন দিয়েছে 4,500 পদ্মা। হ্যাঁ, 7 দিন পরে মাত্র দিয়েছে 4,500। এই আমাদের কমপক্ষে একদম 9,000 আমাদের এই দেওয়ার এই চাহিদা ছিল। 9,000 দিলেও আমরা রাত পর্যন্ত চালাতে পারতাম, কিন্তু চালাতে পারছি না একটি কারণে, যে গভর্নমেন্ট বলছে যে তেলের অভাব নেই, অথচ আমাদের দিচ্ছে মাত্র 4,500 লিটার। আমরা কীভাবে কী করব? এইটা আসলে সরকারের কী পলিসি আছে আমরা এটা বুঝতে পারি না। নিশ্চয়ই সরকারের কোনো পলিসি থাকতে পারে। আমরা পেট্রোল পাম্প, এটা কখনো তো পেট্রোল পাম্পের মালিকরা বাড়ায় না, গভর্নমেন্ট বাড়ায়। পেট্রোল পাম্পের মালিকের কোনো ক্ষমতা নাই তেলের দাম বাড়ানো। যেখানে এত তেল আছে তাহলে কোটা কেন? এই একটা প্রশ্ন তো শেষ। কোটা কেন? কোটা কেন? তেল যদি থেকে থাকে তো কোটা সিস্টেম কেন? এই যে ওই সরকার বলছে যে তেলের অভাব নেই, অথচ তেল দিতে পারতেছে না। তো এটার মাঝে কী রহস্য লুকিয়ে আছে আমরা নিজেরা বুঝি না। এক তো ক্ষতি হচ্ছে, আমাদের তেল দিতে পারছি না। দ্বিতীয় ক্ষতি হচ্ছে, আমাদের এইখানে কিছু থ্রেট পাই যে আপনারা তেল পান, তেল দেন না। হ্যাঁ, আমরা যদি বলি ভাই তোমরা ট্যাঙ্কি করো, চেক করো, হ্যাঁ, দেখো তেল আছে কি না, যদি থাকে তোমরা করো। আর তোমরা অনেকে বলেছে যে, অনেক সাংবাদিক এসে বলে যে আপনারা তেলের দাম বেশি নিচ্ছেন, অথচ আমাদের মিটারে রাখা আছে কত কত দিচ্ছে আর কত টাকা উঠছে, আমাদের মিটারের সব কিছু করা আছে। আসলে পাম্পে কখনো মজুদ, হ্যাঁ, মজুদ করার আমাদের কোনো সিস্টেমই নাই। কেন? এইখানে এনএসআই লোক থাকে বর্ষা সকাল থেকে, এসবি লোক থাকে এবং ডিবি লোক, কালকে ডিবি লোক, এনএসআই লোক, এসবি লোক এবং পুলিশের লোক, ওরা বসা ছিল। একদম যে মুহূর্তে শেষ হয়েছে তেলের, ওরা দেখেছে এবং ওই ট্যাঙ্কি চেক করেছে, তারপর ট্যাঙ্কি দেখে তারপর তারা সমাপ্তি একটা ঘোষণা, ওরা একটা ইয়ের মধ্যে খাতা নিয়ে আসছিল, ওই খাতা থেকে আমি আবার করে দিলাম, সই করে দিলাম যে আমার এখানে আর তেল নাই।